আমরা এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছি বোলপুরের নিচুপটি বাড়ি থেকে অনুব্রত মণ্ডল কিন্তু বেরিয়েছেন এবং দেখতে পাচ্ছি সরাসরি রথের দড়িতে তিনি কিন্তু টান দিচ্ছেন। সেই ছবি দেখাচ্ছি, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। বোলপুরের নিচুপটি বাড়ি থেকে তিনি একদম সরাসরি রথের দড়িতে টান দিলেন। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম বীরভূমের বোলপুরের নিচুপটি বাড়ি থেকে তিনি একের পর এক রথ দেখছিলেন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেটা জানাচ্ছিলেন ছোটোবেলার তার স্মৃতির কথা তিনি জানালেন। এবং সেই সময় দেখতে পেলাম অনুব্রত মণ্ডল তিনি কিন্তু একদম বাড়ি থেকে সটান নিচে নেমে এলেন এবং নামার পরই তিনি রথের দড়িতে টান দিলেন। এবং আমরা দেখাচ্ছি সেই ছবি, ঠিক এই যে বোলপুরের নিচুপটি বাড়ি, ঠিক এই জায়গা থেকেই দাঁড়িয়ে তিনি পরপর যে রথ আসছে সেই রথ কিন্তু দেখছেন। এবং তিনি যেটা জানাচ্ছিলেন যে বাবার সঙ্গে মায়ের সঙ্গে তার ছোটোবেলার স্মৃতির কথা কিন্তু তুলে ধরলেন। রথ দেখতে যেতেন বিভিন্ন জায়গায় এবং একদিকে যখন ছোটোবেলার স্মৃতিচারণা করছে, অন্যদিকে ঠিক একইভাবে তিনি আজকেও কিন্তু বিস্ফোরক একাধিক বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। এবং এই যে তৃণমূলের হার এবং রাজ্যের সরকারের যে পতন, তৃণমূল সরকারের যে পতন হয়েছে সেই নিয়েও কার্যত সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন অনুব্রত মণ্ডল। আমরা সরাসরি অনুব্রত মণ্ডল কি বললেন সেই বক্তব্য শুনবো। মমতা ব্যানার্জি যে কানে দেখে চোখে শোনে, ওনাকে আমি প্রচণ্ড ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসে। এখনও বলছি যদি বুদ্ধিমান হয়, ওনাকে আমি বলেছিলাম সবাইকে ডাকুন, ডাকলো না কেন? ওনাকে তো বলেছিলাম সবাইকে ডাকুন, ডাকার সাহস নেই কেন? আমি তো জেল খেটেও তো পালিয়ে যাই না অন্য দলে। আমি যে রামপুরহাটে যে সভাটা হলো, যার টাকা দেওয়ার কথা ছিল প্রত্যেকটি ব্লককে সে দিল না। আমি ধার দেনা করে দিলাম, সেই ধার দেনার টাকা এখন আমাকে দিয়েছে? লোকে তাকেদা করছে। আমার কন্ডিশন জানেন না যে আমার সব সিজ হয়ে আছে, আমার কীভাবে কষ্ট করে আমার সংসার চলছে। আপনারা তো জানেন, লোকাল সাংবাদিক, আমার সেই আবদ্ধ আর আমার সেই ফুটুনি আছে, আর আপনারা জানেন না। আজকে রথের দিন বলবো পশ্চিমবাংলার মানুষ জগন্নাথকে বলবো, হে বাবা জগন্নাথ, তুমি সবাইকে ভালো রাখো, শান্তি রাখো, সুস্থ রাখো। জয় জগন্নাথ। হাতছাড়া হলে ভুল হবে, ইলেকশন বহু দেরি। আমি মনে করি এই পঞ্চায়েতের প্রধানকে নিয়ে, এই মেম্বারকে নিয়ে কাজ করে নেওয়া উচিত। পঞ্চায়েতে পৌরসভায় কি বসিয়ে দিয়ে কাজ ভালো হবে? ভালো হবে না। আপনি ছিলেন না বলে কি সরে যাচ্ছিল, এখন আপনি আছেন আর দেখা যাচ্ছে না কোথাও যে আর ইস্তফা দিচ্ছে না। দেখুন, ইস্তফা দিলে আবার বলছি সব কাজ কিন্তু ভেঙে পড়বে। ইস্তফা না দিয়ে এসডিও বিডিওরা কাজটা ভালো করে করাতে পারবে। এলে ভালো করবে, কেন আসবেন না? উনি আসতে পারে, কেউ মানা করবে না তো, উনি তো আসতেই পারে। তৃণমূলের সবাই আসবে, তো ক্ষতি কী আছে? আমরা তো সবাই মিলেই তৃণমূলটা করেছি। দলটা যখন করি, যেদিন দল হবে সেদিন শোভনদেব চট্টোপাধ্যায়, পঙ্কজ ব্যানার্জি, গৌতম বসু, মুকুল রায়, জ্যোতির্ময় মল্লিক, বাণী সিংহ রায়, তনমেশ ঘোষ, আমরা কিন্তু সবাই প্রেজেন্ট ছিলাম। খন্দেকার, আমরা কেউ না প্রেজেন্ট ছিলাম না।
কি ক্ষোভ কালকে কলকাতায় দেখা গেল আপনি মিটিং এর পরে ক্ষোভ নয়, এই দলটা খুব কষ্ট করে এনেছিলাম, সিপিএমকে তাড়িয়েছিলাম। তার দলটা কি করে চলে গেল, কার জন্য চলে গেল? আমি অন্য কাউকেও কিন্তু দায়ী করব না, আমি মমতা ব্যানার্জিকে দায়ী করব। মমতা ব্যানার্জি জেগে ঘুমোলে কি আজ সাড়া পাওয়া যায়? কেন মমতা ব্যানার্জি দলটা এই অবস্থা করলো? যে দলের সুপ্রিমো ছিল, তো দলটা আস্তে আস্তে কিসের আইপেক কি করবে? আইপেক কোনো সংগঠন করতে পারে? আইপেকের দ্বারা কোনো সংগঠন হয়? কই 9-এ তো আইপেক ছিল না, 11-এ আইপেক ছিল না, 14-তে আইপেক ছিল না, 16-তে আইপেক ছিল না, 19-এ আইপেক ছিল না, 21-এ আইপেক আমি কথা একটা মানি নাই। আইপেকের কোনো প্রোগ্রাম আমাকে দিতে সাহস পাই নাই, আর দিলেও আমি করি নাই। আমি 21-এ প্রোগ্রাম আমার নিজের প্রোগ্রাম করেছি। দেখেছেন আপনারা, 40টা করে ছেলে, 20টা করে মেয়ে পার বুথে একের পর এক সম্মেলন করে গেছি। আমি আইপেকের কথা শুনবো কেন? একটা হিন্দিভাষী ছেলে মোরালের সংগঠন সম্বন্ধে কি বোঝে? রাজস্থানের একটা ছেলে, মধ্যপ্রদেশের ছেলে নানুরুল্লাহপুর সম্বন্ধে কি বোঝে? জেলা স্তরে আপনাদের মতো নেতা যারা দীর্ঘদিন দলের জন্য কাজ করছেন তারাই কি মঞ্চে গুরুত্ব পেত না এই ক্ষোভ? এটা তো 100 বার। আমরা ধরুন আজকে ব্রিগেড হবে, 1,500 লোক নিয়ে যাব, 1 পয়সা কিন্তু কলকাতা দিত না, লোক নিয়ে যাব। এখানে লোকরা ভোরবেলা থেকে গাড়ি ছেড়ে কষ্ট করে মুড়ি খেয়ে যাবে, আর সামনে সারিতে বসে থাকবে যত ফিল্ম আর্টিস্ট, যত নায়িকা, তোমার সিরিয়ালের। কেন ওরা বসে থাকবে? ওরা দলের কি করে? ওরা বিনা পয়সায় কোনো প্রোগ্রাম করে ওরা? হ্যাঁ, শতাব্দী ঠিক আছে, সায়নী ঠিক আছে, কাকুলি ঠিক আছে, যারা পুরনো তারা ঠিক আছে, শতাব্দী দলের জন্য করে, যেখানে পাঠায় সেখানে করে। কাকুলি আজকের নয়, 40 বছর আগেকার কাকুলি, দল তৈরি করে দেয় কাকুলি আছে। দাদা 21-এ যখন কথা হলো, 21-এ আপনি যখন জেলায় ছিলেন, তারপরে যখন আমি জেলে গেলাম, রেভিনিউ নিয়ে একটা কথা বারবার উঠে আসছিল, আমি বলছিলাম যেটা রেভিনিউ নিয়ে খুবই দেখুন, একটা কথা আমি একটা বারবার বলতে চাইছি না, আমি যখন ছিলাম গড় সাড়ে থেকে বর্ষাকাল বাদ দিলে 3 কোটি টাকা পার ডে, আর বর্ষাকাল না থাকলে 3.5 কোটি টাকা। আমি চলে যাওয়ার পর সেটা 40 লাখ পার ডে। কেন এত বড় ক্ষতিটা হলো? আমি তো মমতা ব্যানার্জিকে আমি ওনাকে এখনও শ্রদ্ধা করি, আগেও শ্রদ্ধা করতাম, সবসময় শ্রদ্ধা করি, ভালোবাসি। যাও লক্ষ্মী চল যা, এখনও শ্রদ্ধা করি, তখনও শ্রদ্ধা করি, ভালোবাসি। তা আমার বক্তব্য হচ্ছে, মমতা ব্যানার্জি জানবে না? আমি তো এইটাই বলতাম যে তুমি বীরভূম থেকে বছরে যে রেভিনিউটা তুলছো সেটা দিয়ে বীরভূমে খরচ করো। কমে যাওয়ার কারণটা কি? তার রেভিনিউটা কমে যাওয়ার কারণ সেটা তো বলতে পারবে না, সেটা ভালো করে বলতে পারবে মমতা ব্যানার্জি, বলতে পারবে। তিনি নিশ্চয়ই সিআইডি, ডিআইডি, ইআইডি, সব কী সব আছে, সব ওদের এটা শুধুমাত্র পাথর থেকে দিতেন, তারপরেও বালি আছে, সবই আছে। আপনি দেখলেন আমি যখন ছিলাম তখন ওভারলোডিংয়ে কত টাকা উঠতো, তারপরটা দেখে নিন, সবগুলোই খোঁজ করে দেখে নিন না। ফিরে এসে খোঁজ নিয়েছিলেন একটু? হ্যাঁ, নিয়েছিলাম। কেমন সে ভিজে মতন লাগলো, সেই গরুকে পান্নায় ছানিয়ে দেয় জানেন তো, শুকনো ছানির উপরে জল ছিটিয়ে খোল দিলে গরু মজমজ করে খায়। তারপরে যে ছানিটা ভিজেই গেলে একবারে কেতাকানি হয়ে যায়, সেই অবস্থা হয়ে গিয়েছিল যখন ঘুরে এলাম। বলেছিলেন হ্যাঁ, তো কেতাকানি হয়েছে জানেন ওরা? অ্যাকচুয়ালি তাহলে একদম মানে আমার জেলা কেন, সব জেলার রেভিনিউ খবর লেখেন। সুপ্রিমো